আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কক্সবাজারের আরও একটি নতুন ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমার ভিডিও যারা আগে দেখেছেন তারা তো জানেনই যে কক্সবাজার এসে প্রথমে আমরা বেওয়াচ হোটেলে ছিলাম, যেটা ছিল এনানি বিচে। আর এখন আমরা যে হোটেলটাতে আছি সেটা হচ্ছে কলাতলি বিচের হোটেল রামাদা বাই উইন্ডহাম। এটা হচ্ছে আমাদের রামাদাতে শেষ দিন। সেদিন সন্ধ্যাবেলায় আমরা রুম থেকে বের হয়ে রাস্তার সাইডে এরকম ফিশ মার্কেট ছিল, সেখান থেকে একটা ফিশ নিয়ে ফ্রাই করলাম, আর সাথে পরোটা ছিল। তো বিচ সাইডে যে দোকানগুলো থাকে ওইখানে যে ফিশ ফ্রাই হয় সেটা কিন্তু জেনারেলি অন্য জায়গার মতো হয় না, এটা খুবই এক্সক্লুসিভ হয়। আর আমরা যে ফিশটা ফ্রাই করেছিলাম এটাই হচ্ছে সেই ফিশটা, আর এই ফিশটার নাম ছিল রেড স্নাইপার। এখন আমরা চলে যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যেটা অর্থাৎ ফিশ অ্যাকুরিয়াম যেটা, সেখানে। এটা শুনেছি সন্ধ্যার দিকেই বেশি সুন্দর লাগে দেখতে। তাছাড়া বাচ্চারা নাকি এখানে আসলে খুবই খুশি হয়, এরকমটাই শুনেছি। তো আমার যেহেতু ছোট বেবি আছে তো ওকে নিয়ে এখানে আসলাম। সত্যি কথা বলতে কি এখানে এসে তো ওর যেমনটা ভালো লেগেছে আমাদের কাছেও কিন্তু কম ভালো লাগেনি। এই ফিশ অ্যাকুরিয়ামে ঢুকতেই আমরা একটা মাছের দেখা পেলাম, এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর পিরানহা মাছ। আর এইখান থেকে ঢোকার পরে এরকম একটা জায়গা দেখলাম যেখানে হচ্ছে মাছদের খাওয়ানো যায়। মাছদের ফিডার খাওয়ানো দেখে তো রিসলিয়া অনেক এক্সাইটেড হয়ে গিয়েছে, সেজন্য হচ্ছে ওকেও নিয়ে দিলাম। আর এরকম ফিডার নিতে এখানে টাকা পেমেন্ট করা লাগে। মাছদের খাবার খাইয়ে ও এত খুশি হয়েছে যে এরকম ফিডার আমাদের 3টা নেওয়া লেগেছে। তো যাদের বাচ্চা আছে তারা আসলেই এনজয় করবে জায়গাটাতে এসে। কক্সবাজার এসে এই জায়গাটা আসলে মিস না করাই ভালো আমার মতে। কক্সবাজারে বিভিন্ন রকমের অভিজ্ঞতার মধ্যে এই অভিজ্ঞতাটা আমাদের আজীবন মনে থাকবে। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা আসলে 3 তলা জুড়েই বিভিন্ন রকমের মাছের সমাহার। আর একটা ফ্লোর দেখলাম যেখানে হচ্ছে বিভিন্ন রকমের শোপিস, আচার এরকম টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। সেখানে আবার বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডও ছিল। তো যাই হোক, এখন একটু অন্য কথা বলি। আমরা তো কলাতলি বিচের সবচেয়ে পপুলার হোটেল যেটা রামাদা, ওই হোটেলটাই উঠেছিলাম। সেখানে আসার পরে আমাদের এক্সপেকটেশন একটু অন্যরকম ছিল, বাট প্রথম দিনের যে অভিজ্ঞতাটা আমাদের সাথে হয়েছে যেটা রুম নিয়ে, সেটা তো ভোলার মতো না। তারপরে যখন আমরা কমপ্লেন জানাই তখন দ্বিতীয় দিন আমাদের অন্য একটা রুম দিয়েছিল। সব কিছুর এক্সপিরিয়েন্সই আমার চ্যানেলে শেয়ার করা আছে। অপরদিকে বেওয়াচে আমরা যে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি সেই হোটেলেরও সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে আমি সবগুলোর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তবে একটা কথা না বললেই নয়, রামাদা বলেন আর বেওয়াচ বলেন দুইটারই যে বাফেট ব্রেকফাস্ট যেটা কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্টটা আসলেই দুর্দান্ত লেভেলের হয়। প্রথম দিনের বাফেট ব্রেকফাস্টে কী কী ছিল সেটা তো দেখেছেনই আপনারা, আর আজকের দিনে অর্থাৎ লাস্ট দিনে যে বাফেট ব্রেকফাস্টটা থাকবে সেটাও ভিডিও শেষে দেখতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ফিশ ওয়ার্ল্ডটা প্রায় ঘুরেই ফেলেছি। এখন হচ্ছে এখানের যে 3D শো সেটা দেখছি। ফিশ ওয়ার্ল্ডটা আসলে অনেক বড়, এটা যদি আমি পুরোটা দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি সংক্ষেপে কিছু জিনিস আপনাদের সাথে দেখিয়ে ফেলেছি। এখন হচ্ছে ঘুরতে ঘুরতে একটু সুগন্ধা বিচ যেটা, সেখানে ঘুরবো। একটা রিকশাতে আমরা উঠে পড়েছি। রিকশাতে ওঠার একটাই কারণ যে শহরটা খুব ভালোভাবে দেখা যাবে। শহরের রাস্তাঘাট পরিবেশ সবই অনেক সুন্দর, আমাদের অনেক পছন্দ হয়েছে। সুগন্ধা বীচটা দেখলাম যে অনেক জমজমাট, আর ওইখানের যে মার্কেট সেখানেও দেখলাম যে অনেক ধরনের ভ্যারাইটি জিনিসপত্রও পাওয়া যায়। তো এখান থেকে সবার জন্য কিছু জিনিসপত্র কিনে নিলাম আমাদের পছন্দ মতো।
এই মার্কেটটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। এইখানের যে ফিশ মার্কেট সেটাও দেখলাম যে অনেক বড়। একটু আগে ফিশ ফ্রাই খেয়ে আমরা বের হয়েছি, সেজন্য নতুন করে আর ফিশ ফ্রাই খাবো না। তবে আমরা ডিনারের জন্য আলগুনি রেস্টুরেন্টে যাব। এখানে আসার আগে কয়েকজন আমাদের রিকমেন্ড করেছিল যে আলগুনি রেস্টুরেন্টটা নাকি অনেক ফেমাস এখানের খাবারগুলোও নাকি অনেক বেশি টেস্টি হয়। তো সেজন্য হচ্ছে সুগন্ধা বেচের খুব কাছেই আলগুনি রেস্টুরেন্টটা ছিল, সেখানে চলে যাব। রেস্টুরেন্টটা দোতলা ছিল। দোতলায় যেয়ে তো আমরা পুরোই অবাক হয়েছি। খাবার জন্য কোনো জায়গায় ফাঁকা ছিল না। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা একটা টেবিল পেলাম, সেখানে বসে কিছু খাবার অর্ডার করলাম। আর এখানে একটা কমপ্লিমেন্টারি আচার দেওয়া ছিল, বড়ইয়ের আচার। আচারটা খুবই টেস্টি ছিল। খাবারের মান বলতে গেলে এখানে অ্যাভারেজ লেগেছে। যতটা হাইপ নিয়ে এখানে এসেছি সেরকম আহামরি তেমন কিছু লাগেনি। আর শুনলাম এইখানে এসে যে এখানের কাচ্চি বিরিয়ানিটা নাকি অনেক ভালো। তবে কাচ্চি বিরিয়ানি খাওয়ার সেরকম কোনো মুড ছিল না, সেজন্য হচ্ছে আমরা জেনারেল খাবারগুলো নিয়েছি। খাওয়া দাওয়া শেষে আমরা বিচ সাইডে চলে যাব। রাতের দিকে তো বিচ অনেক ভালো লাগে, আর আমাদের সাথে সাথে রিসলিয়াও অনেক এনজয় করে। তো বরাবরের মতো অনেক রাত পর্যন্ত বিচ সাইডেই থাকার ইচ্ছা আছে। যেতে যেতে এরকম একটা দোকান দেখলাম, এখান থেকেও টুকটাক কিছু গিফটের জন্য জিনিসপত্র কিনে ফেললাম। তবে সত্যি কথা বলতে কি, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে যে আচারগুলো নিয়েছি সেগুলো খুবই ভালো ছিল। ওখান থেকে বলে দিচ্ছিল যে বিচ সাইড থেকে নিলে আপনাদের বালি বালি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের এখান থেকে নিলে সেরকম কোনো পসিবিলিটি নেই। এখানের আচারগুলোর মান খুবই ভালো। তো ওনাদের কথা বিশ্বাস করে আমরা কিন্তু ঠকিনি। তারপর আমরা রুমে চলে আসি। রুমে আসার পরে রিসলি আর ওর পাপা ঘুমিয়ে পড়েছে। আমার কেন জানি ঘুম আসছিল না, সেজন্য হচ্ছে আমি বসেছিলাম কিছুক্ষণ। আর কালকে যেহেতু চলে যাব সকালবেলা, তো সেটাও একটা এংজাইটি কাজ করছিল। সব কিছু মিলিয়ে আমরা কিন্তু অনেক ভালো সময় কাটিয়েছি। তবে কিছু কিছু আসলে ইনসিডেন্ট হয়ে গিয়েছিল, যেটা হচ্ছে রামাদাতে এসে আমরা ফেস করেছি। তো সেইগুলোর জন্য একটু খারাপ লেগেছে। তাছাড়া বাদবাকি ওভারঅল আমাদের সব কিছুই ভালো লেগেছে। আসার সময় আমরা গ্রিন লাইনের স্লিপারে করে এসেছিলাম, কিন্তু যখন ফেরত যাব ঢাকায় তখন আর স্লিপারে কোনো সিট ফাঁকা ছিল না। তো যেটা অ্যাভেলেবেল পেয়েছি সেটাতেই আমরা টিকিট কেটেছি। আর সেটা হচ্ছে সকাল 11টার সময় টাইম। তো সকালে একটু আগে আগেই ঘুম থেকে উঠেছি, এসে যে বাফেট ব্রেকফাস্ট ওইটা অ্যাভেল করার জন্য নিচে চলে এসেছি। এইখানে এসে গত দিনের মতো আমরা সেম জায়গাটাই পেয়েছি, তো ওখানেই হচ্ছে বসবো। এখন হচ্ছে খাবারের মেনুতে কি কি আছে গতদিন আপনাদেরকে ডিটেলসে দেখাতে পারিনি, আজকে হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে এত রকমের খাবারের আইটেম থাকে যে সব কিছু ট্রাই করা সম্ভব হয় না। আর সকালের দিকে চাইলেও সব কিছু খাওয়া যায় না। যার যেটা পছন্দ সেরকম হচ্ছে পিক করে নিয়ে আসে সবাই। প্রথমে রিসলিয়ার জন্য খাবার এনে ওকে টেবিলে বসিয়ে দিয়ে আমি আর রিসলিয়ার পাপা চলে এসেছি খাবার নেওয়ার জন্য। এইখানে যে কিডনি বিন দিয়ে একটা আইটেম তৈরি করা, এটা অনেক টেস্টি আসলে। অন্য যেসব খাবার খেয়েছি সেগুলো অনেক টেস্টি। এখানে আসলে এত এত আইটেম থাকে যে সবগুলোর নাম ধরে ধরে বলা আসলে সম্ভব হয় না। এইখানে একটা এই যে সসেস ছিল, আর পাশে ছিল একটা পটেটো, ওটা ফ্রাই করা। তো টুকটাক জিনিসপত্র নিয়ে আমরা হচ্ছে এখন বসে খাবো। আমার আবার রুমে যে ব্যাগ গোছানো লাগবে, এটা একটা এক্সট্রা প্যারা। সব জিনিস চাইলেই আগে থেকে গুছিয়ে রাখা সম্ভব হয় না। তো রুমে যেয়ে ব্যাগ গোছাতে গোছাতে আরও প্রায় 1 ঘন্টা টাইম লেগেছিল। সব কিছুই আসলে রিল্যাক্সে করার চেষ্টা করছিলাম। আমার এই কক্সবাজারের ট্যুর ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট জানাতে ভুলবেন না। সব কিছু ডিটেলসে দেখাতে যেয়ে আমার কক্সবাজারের ট্যুর ব্লগটা একটু বেশি বড় হয়ে গিয়েছে।
কিছু কিছু ব্লগ থাকে না যে মেমোরিতে রেখে দেওয়ার মতো, তো এই কক্সবাজারের ব্লগগুলো আমার কাছে তেমনই। এইখানে একটা কর্নার ছিল যেখানে হচ্ছে লাইভ ডিম দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করে দিচ্ছিল। এই জায়গাটাও বেশ ভালো লেগেছে। সব কিছু খাওয়া দাওয়া শেষে আমরা জাস্ট চা কফি নিয়ে চা কফি খেয়ে তারপরে হচ্ছে রুমে চলে গিয়েছিলাম। কক্সবাজারে এসে কক্সবাজারের জন্য মায়াপুরে গিয়েছিল। খুবই খারাপ লাগছিল ফেরত যাওয়ার কথা চিন্তা করে। যখন গাড়িতে উঠলাম গাড়ি থেকে বারবার করে আবার সমুদ্রকে দেখছিলাম আর বিদায় জানাচ্ছিলাম। এখানে এসে এরকম সুন্দর একটা মিনি গাড়ির দেখা পেলাম, একদম আমাদের হোটেলের সামনেই ছিল। তো গাড়িটা খুবই সুন্দর আর এটাতে করেই হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে যেতে যেতে একটা নিউজ শুনলাম, ঢাকা থেকে ফোন এসেছে যে ঢাকায় নাকি বড় রকমের একটা ভূমিকম্প হয়েছে। আমরা তো এই মিনি গাড়িটার ভেতরে আছি, আমরা তো কিছুই টের পাইনি। এই ভূমিকম্পের নিউজটা শুনে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমি। বাসে ওঠার পরে ঢাকা পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল। রাত 7:30-8টা নাগাদ আমরা ঢাকায় বাসায় পৌঁছেছি আর কি। আর রাস্তা দিয়ে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম, সেটা তো বলার অপেক্ষা রাখে না। মাঝখানে কুমিল্লাতে একটা যাত্রা বিরতি দিয়েছিল, সেখান থেকে আমরা হচ্ছে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। স্লিপার বাস না হওয়ার কারণে ভেবেছিলাম যেতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু বাসটা খুবই ভালো ছিল, একটুও টের পাইনি যে এটা স্লিপার বাস না। তো সব কিছু মিলিয়ে আমাদের এই কক্সবাজারের জার্নিটা ছিল অসাধারণ। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন, যদি কারো কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।